শুধু আপনাদেরকে হাত বাঁধা থেকে শুরু করে এই যে এই চামড়ার মোজা না কাপড়ের মোজা শীতকাল পর্যন্ত ব্যস্ত করে রাখছে। একটা মাসআলা বাদ দেওয়া হয় না যেটা নিয়ে মুসলিম উম্মাহকে বিভক্ত করা হয় না। একটা মাসআলা বাদ দেওয়া হয়। মুসাফা করতে যাবেন, মুসাফা থেকে শুরু করে এই যে হাত থেকে শুরু করে পা পর্যন্ত এই যে কোন মোজা পরবেন, চামড়ার মোজা না কাপড়ের মোজা, এমন কোন মাসআলা বাদ দেওয়া হয় নাই যেটা নিয়ে এই ফিতনা সৃষ্টি করা হয় না, উম্মাহটাকে বিভক্ত করা হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান মিন মালিহি ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। 60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি। মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু। সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয়। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো? রাত্রিবেলা এই দুইটি খাবার যদি খেতে পারেন, বিছানায় শোয়া মাত্রই আপনি ঘুমিয়ে পড়বেন। রাতে ঘুম হয় না, এরকম অভিযোগ অহরহ শোনা যায় যে হুজুর রাত্রিবেলা ঘুম হয় না। যারা বলেন যে রাত্রিবেলা ঘুম হয় না, আগে 2টা ট্যাবলেট খাতেন ঘুম হইতো, এখন 3টা খাওয়া লাগে, ট্যাবলেটও খাওয়া লাগবে না। এই 2টি খাবার যদি নিয়মিত খেয়ে ঘুমিয়ে পড়তে পারেন, বিছানায় শোয়া মাত্রই আপনি ঘুমিয়ে পড়বেন। এই 2টা খাবারই সকলের ঘরের মধ্যে আছে। এর একটা হচ্ছে এলাচ, অর্থাৎ এলাচ যেটা আমরা খাবারের মধ্যে মিশিয়ে তারপর খাই। বিভিন্ন রান্নার মধ্যে আমরা রান্নার কাজে এই এলাচটা কাজে লাগে। বড় এলাচ নিবেন, বড় এলাচ না থাকলে ছোট এলাচ 2টা নিবেন, নিয়ে তারপরে এলাচের খোসাগুলো ছাড়িয়ে ফেলবেন, ভিতরের বীজগুলো বের করে ভালো করে গুঁড়িয়ে নিবেন। ভালো করে গুঁড়িয়ে তারপর গাভীর খাঁটি দুধের সাথে মিশ্রণ করে রাত্রিবেলা খাবারের 3 ঘন্টা পর আপনি খাবেন। তাহলে দেখব যে বিছানায় শোয়া মাত্রই আমাদের ঘুম চলে আসবে। খুব শিক্ষিত হয়েছে কিন্তু বাপ্পার খেদমত করে না, বাপ্পাকে বৃদ্ধাশ্রমে থুয়েছে। একটা বৃদ্ধাশ্রমে দেখান যেখানে ইমামের অথবা খতিবের অথবা বক্তার অথবা একজন আল্লাহওয়ালা নেককার মুত্তাকি পরেজগার সাধারণ কোনো মানুষ যিনি দিন ফলো করে তার বৃদ্ধাশ্রমে বাবা মা আছে, একজনও পাবেন না। কিন্তু অসংখ্য উচ্চ শিক্ষিত মানুষ পাবেন যারা ঢাকায় ভালো লাইফ লিড করছে, গুলশান বনানীতে থাকতেছে, কিন্তু বাপ মাকে আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে। সমস্যাটা কোথায়? তারাও তো শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হইতে পারে নাই। আমাদের যাদের অন্তরে অহংকার, যাদের ইগোর সমস্যা, তারা আগে আগে সালাম দেওয়া ট্রাই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আগে সালাম দিতেন। আম্মা জান আয়েশা বলতেন যে আমি অনেক ট্রাই করতাম আগে দিব, মাঝে মাঝে দরজার চিপায় লুকায় থাকতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূরে থাকতেই বলে ফেলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদেরও যিনি নবী, উনি যদি আগে সালাম দিতে পারে, আমাদের সমস্যা কোথায় দিতে? বাইহাকির একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, যে আগে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আর মনে রাখতে হবে, অহংকারী ব্যক্তি কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। আল কিবরিয়া রিদাই, আল্লাহ বলেন অহংকার আমার চাদর, যে আমার এই চাদর ধরে টান দেয় তার আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওলা উবালি, আই ডোন্ট কেয়ার। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। সো অহংকার যেন আমাদের হৃদয়ে না থাকে। অহংকার যদি দূর করতে চাই আমরা আগে আগে সালাম দিব। পারা যাবে না? ড্রাইভারকে আগে সালাম দিবেন, বাসায় ঢোকার সময় দারোয়ানকে আগে সালাম দিবেন, কাজের বুয়া বা খালা আসলে খালার আগে সালাম দিয়ে দিবেন। পারা যাবে? তাইলে অহংকার থাকবে না হৃদয়ে। আমরা যেন আগে আগে সালাম দেই। অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ। কিয়ামতের মাঠে মানুষ 50,000 বছর অপেক্ষা করবে, বিচার শুরু হচ্ছে না কি জন্যে। সবাই গিয়ে ধন্না দিবে, প্রথমে আদম আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালাম। আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বিচার যেন শুরু হয় অ্যাটলিস্ট। কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি ইয়া নাফসি বলছেন না, যিনি বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার কাছে ক্ষমতা নাই, আল্লাহর কসম করে বলতেছি, আমার কাছে যদি পলিটিক্যাল পাওয়ার থাকতো আমি রাষ্ট্রীয়ভাবে এদেরকে বসাতাম। একদিকে ওলামায়ে কেরামকে বসাতাম, আর একদিকে এদেরকে বসাতাম। একটা একটা করে বিষয় দিতাম, একটা বিষয়ের উপর ধারাবাহিক মোনাজারা হবে এবং একটা লাইভ সারা দেশের মানুষ দেখবে, এবং সামনে কোনো কিতাবই থাকবে না,
কিতাবেরই দরকার নাই। যারা হাফেজ তাদের কি কিতাব লাগে না? কোরআন কলিজার মধ্যে আছে। বাস যারা উসুল বুঝে ওই হাদিসের উসুলও এক কলিজার মধ্যেই আছে, ফিকের উসুলও কোরআন কলিজার মধ্যেই আছে, আকীদার উসুল কোরআন কলিজার মধ্যে আছে। বসান 10 জন করে বসান, তারপর দেখেন আসলে কে জিতে আর কে হারে। এত সহজ মনে করেছেন? প্রাইভেট কারে চড়ে চড়ে আপনি ঘুরে বেড়ান, জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে, পথবঞ্চিত শিশুরা আহা খেতে পায় না, বৃষ্টিতে ভিজে ভাঙ্গা একটা থালা নিয়ে স্যার 2টা টাকা দেন, অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। এই যে আপনি ধমক দিছেন, ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে? আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন, আমি দেয়ার মালিক, তুমি দাও, তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব। আল্লাহু আকবার। পরিচিত এক বোন আছেন, বোন বলতে আমার আপন বোন না, দুঃসম্পর্কীয়। উনি আমেরিকাতে থাকেন, অনেক বড় ব্যবসায়ী। ওনার বাসায় ভয়ঙ্কর অবস্থা মেয়েদের। মেয়েরা কোরআন তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায়, কোনোভাবে সহ্য করতে পারে না, বলে যে বন্ধ করো এটা যেভাবেই হোক। এবং হাজার হাজার কোটি টাকার মালিক ওনারা, বাফেলোতে আমেরিকাতে থাকে। আমাকে বললেন, ভাই কি করা যায়? আমি রুকিয়ার অ্যাপ দিলাম, বলে যে কোনোভাবে তেলাওয়াত শুনতে রাজি না। আমি বললাম যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন, দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে। আমাকে গত সপ্তাহ না তার আগের সপ্তাহ যেন কয়েকদিন আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআন তেলাওয়াত শোনা ছাড়া এখন ওরা ঠিক থাকতে পারে না, কিন্তু প্রথম সহ্য করতে পারতো না। কোন পীর সাহেব, কোন খাজা বাবা কিয়ামতের দিন আপনার আমার উপকারে আসবে না, আসবে না, আসবে না। আমল ভালো হবে, আল্লাহ ক্ষমা করবেন। আমল ভালো নাই, পীর সাহেবরা কিচ্ছু করতে পারবেন না। কেউ কেউ মনে করেন পীর সাহেব আমার সুপারিশ করবেন, কিয়ামতের দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে নাজাতপ্রাপ্ত বনী ইসরাইল যাদের প্রতি আল্লাহ পাক রহম করলেন, তাদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম এই ফিলিস্তিনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা আদেশ করলেন যে ওই বাইতুল মুকাদ্দাসে এখন আমালেকা সম্প্রদায়ে বসবাস করছে। কোন সম্প্রদায়? এখন আমালেকা। এরা অনেক শক্তিশালী আর কি, খুবই ফিজিক্যালি স্ট্রং। তো তোমাদেরকে ওই জায়গা যদি এখন পেতে হয় তাহলে এদের সাথে জিহাদ করতে হবে। এই ঘটনাটা কিন্তু সূরা বাকারার শেষের পারার মধ্যে আছে, একদম শেষের দিকে। তো মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় এই জিহাদটা হয়নি। মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় এই আদেশটা এসেছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলেছিলেন যে আল্লাহ পাক আমাদেরকে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস জয় করতে বলেছেন। তখন তার অনুসারী বনু ইসরাইল বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। ওয়া ইন্না হাহুনা কাঈদুন। কোন বনু ইসরাইলের কথা বললো? যাদেরকে আল্লাহ পাক একটু আগেই বিপদ থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসলেন। আর শর্ত আল্লাহর কি? ওয়া ইন উদ্তুম উদনা, ঠিক থাকলে ঠিক, বেঠিক থাকলে বেঠিক।